জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে লেবাননে ফসফরাস গোলা ব্যবহার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস গোলা, বিমান হামলা ও ভারী কামানের গোলা বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এসব হামলার খবর জানিয়েছে। এবারে জানাবো, সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার তেহরান সফর করবেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তিনি ইরান সফর করবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। জানাবো, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের হলে ক্যালিফোর্নিয়া ইরানের। মানচিত্রে একটি নীল দাগ, পাশে লেখা নতুন মার্কিন ভূখণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি পোস্টকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবারে থাকছে, আমরা এখন আর ইসরায়েলকে বিশ্বাস করি না, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। তিনি বলেন, দুদেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ হয়নি। এদিকে হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা। 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন ওয়াশিংটনের ধারণা ছিল ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করলে ইরান দ্রুত নতি স্বীকার করবে, কিন্তু হয়েছে তার উল্টো। এখন কঠিন বিপদের মুখে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক সংবাদ। ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে গর্ভবতী ফিলিস্তিনি বন্দীরা। ইসরায়েলের ড্যামন কারাগারে গর্ভবতী ফিলিস্তিনি বাসিন্দারা গুরুতর স্বাস্থ্য এবং জীবনযাপনের সংকটে রয়েছেন বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। সংস্থাটির দাবি, বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টিকর খাবার, পোশাক এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী দেওয়া হচ্ছে না। রোববার আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। লেবাননে ফসফরাস গোলা ব্যবহার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস গোলা, বিমান হামলা এবং ভারী কামানের গোলা বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এসব হামলার খবর জানিয়েছে। শনিবার ভোরে দক্ষিণ লেবাননের মানসুরি, বেইত আল সাইয়াদ এবং মাজদাল ইউনানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ভারী গোলা বর্ষণ করে। এসব এলাকায় রাতভর ব্যাপক বিস্ফোরণের ঘটনাও ঘটে। বেইত আল সাইয়েদে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনএন এর দাবি, গ্রামের প্রায় কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়নি। এছাড়া হাদাথা, বেইত, ইয়াহুন, আইতা আল জাবাল এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের পশ্চিম এবং মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের আকাশে ইসরায়েলি ড্রোন উঠতে দেখা গেছে। এর আগে দক্ষিণ লেবাননে ফসফরাস ব্যবহারের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় এ ধরনের অস্ত্র ব্যবহারের কঠোর বিধিনিষেধ রয়েছে। সাম্প্রতিক হামলাগুলো এমন সময় হলো যখন লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা কাঠামো কার্যকর থাকার কথা রয়েছে। তারপরও দক্ষিণ লেবাননে হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার তেহরান সফর করবেন। আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তিনি ইরান সফর করবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তান সরকারের দুটি সূত্র আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করে। প্রথম সূত্রটি জানায় ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। দ্বিতীয় সূত্রটি জানায় আলোচনায় সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিও উঠে আসবে। তিনি আরও জানান, আসিম মুনির ইরানের নেতাদের সঙ্গে শান্তি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুতি ইস্যু নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে চলেছে পাকিস্তান। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের হলে ক্যালিফোর্নিয়া ইরানের। মানচিত্রে একটি নীল দাগ, পাশে লেখা নতুন মার্কিন ভূখণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি পোস্টকে ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালীর একটি মানচিত্র প্রকাশ করেন। মানচিত্রে এই কৌশলগত জলপথটি চিহ্নিত করে নিচে লেখা ছিল নিউ ইউএস টেরিটরি বা নতুন মার্কিন ভূখণ্ড। এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ডে পরিণত করা হবে। পরে হোয়াইট হাউসের এক্সে ওই পোস্ট শেয়ার করে।
ট্রাম্পের পোস্টের পাল্টা জবাব এসেছে ইরানের সরকারি ইরান ইন হায়দ্রাবাদ অ্যাকাউন্ট থেকে। তারা যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করেছে। মানচিত্রের উপর লেখা নিউ টেরিটরি অব ইসলামিক রিপাবলিক অফ ইরান, বাংলা যার অর্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি ট্রাম্পের হরমুজ সংক্রান্ত বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। তার কথায় হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই ধারণা শীঘ্রই সংশোধন হবে, অথবা ইরানই তা সংশোধন করবে। ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনে একটি বাস্তব প্রেক্ষাপটও রয়েছে। লস অ্যাঞ্জেলস এলাকায় যুক্তরাষ্ট্রের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের অন্যতম বড় সম্প্রদায় বসবাস করে। UCL এর সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের হিসেবে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে প্রায় 1,41,000 ইরানি আমেরিকান রয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সম্প্রদায়ের বিস্তার ঘটে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা আনুষ্ঠানিকভাবে তেহরানজেলেস নামেও পরিচিত। আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাবাইনি। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ হয়নি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাইবানি বলেন, আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না। ইসরায়েল গত সপ্তাহে সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালানোর পর দুদেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে তিনি জানান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্কো আশা করেছে শিগগিরই আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর ক্রমাগত চাপ দিচ্ছে যাতে তার আলোচনা টেবিলে ফিরে আসে। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির উপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন আল শাইবানি। তার দাবি, এ ধরনের শক্তি প্রয়োগে ইসরায়েল সফল হয়নি। তিনি বলেন, ইসরায়েল কঠোর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। সিরিয়া সমঝোতা, শান্তি এবং কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিচ্ছে।